হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম সেকেন্ড রাউন্ডের কাউন্সেলিংয়ের যে সিট অ্যালটমেন্ট এবং রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছে। সিট অ্যালটমেন্ট এখানে তোমরা দেখতে পাবে যে সিট অ্যালটমেন্ট অনলাইন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন স্টার্টেড। তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ সিট অ্যালটমেন্ট রেজাল্ট রাউন্ড সেকেন্ড পাবলিশড হয়েছে এবং কোন রাউন্ডে সেকেন্ড রাউন্ড পাশাপাশি কত জিএমআর র্যাঙ্কে এএনএম জিএনএম এনটিএস পেয়েছে ডিটেলস তথ্য শেয়ার করা হবে। এএনএম এবং জিএনএম এনটিএস কত জিএমআর র্যাঙ্কে পেয়েছে ডিটেলস তথ্য প্রত্যেকের জন্য শেয়ার করা হবে এবং এটা রাউন্ড 2। পাশাপাশি থার্ড রাউন্ডের কাট অফ কত যেতে পারে ডিটেলস তথ্য জানানো হবে। তাই যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন যেটা রয়েছে সেটা অন করবে এবং প্রচুর শেয়ার করো। প্রথমে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কাট অফ কত গিয়েছে। এটা অনেকেই কিন্তু জানতে চেয়েছো যে সেকেন্ড রাউন্ডের কাট অফ কত গিয়েছে। এটা তোমরা WBJEর অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর ORCR WBJE অফিসিয়াল ওয়েবসাইটে যাবার পর ORCR পোর্শনে এখানে এই পোর্শনে তোমরা দেখতে পাবে এখানে ORCR অপশনস তোমরা পেয়ে যাবে। মূল যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যাওয়ার পর এখানে ক্লিক করলে ORCR ক্লিক করার পর সেখান থেকে তোমরা ডেটা কালেক্ট করতে পারবে যে ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে কাট অফ কত গিয়েছে। আমি তোমাদের সাথে শেয়ার করছি যে প্রথমে এএনএম এবং তারপর জিএনএমে কাট অফ কত গিয়েছে সেকেন্ড রাউন্ডে এবং থার্ড রাউন্ডে কত পর্যন্ত কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এএনএম এবং জিএনএম সেকেন্ড রাউন্ড কাট অফ কত গিয়েছে এটা অনেকেই কিন্তু জানতে চেয়েছো, তাই প্রত্যেকের জানা উচিত যে কাট অফ কত গিয়েছে এবং পরবর্তী যে রাউন্ড রয়েছে থার্ড রাউন্ডে কাট অফ কত যেতে পারে এটাও শেয়ার করা হবে। প্রথমে এএনএম এর ক্ষেত্রে ডিটেলস তথ্যটা শেয়ার করছি। এএনএম সেকেন্ড রাউন্ডে 717 ওপেন ক্যাটাগরি 717 ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে। নেক্সট ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 919 এএনএম, এগুলো সবগুলি জিএমআর বেস করে। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 919। তারপর এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ডায়মন্ড হারবার 2080। নেক্সট ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 5086 এবং এটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটাল। তার পাশাপাশি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে ডোমকলে 9449 জিএমআর এসটি ক্যাটাগরির এবং সর্বশেষ সিডি ক্যাটাগরি ডায়মন্ড হারবারে 2117 জিএমআর গিয়েছে। এটা সেকেন্ড রাউন্ডে। তোমরা এটা ORCR করলে কিন্তু ডেটাটা পেয়ে যাবে। মূল যে WBJEর অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে ORCR যে অপশনস রয়েছে সেখানে ক্লিক করলে ডেটাটা তোমরা ফার্স্ট রাউন্ড এবং সেকেন্ড রাউন্ডে পেয়ে যাবে। এটা এএনএম এর ক্ষেত্রে। জিএনএম এর ক্ষেত্রে কাট অফ কত গিয়েছে এটাও তোমাদের শেয়ার করব। জিএনএম এর ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে 3937 জিএমআর 3937 জিএমআর এবং এটা দার্জিলিং। ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 4212 জিএমআর দার্জিলিং। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যে ডেটাটা পাওয়া গিয়েছে সেটা হচ্ছে 6996, এটা বার্নপুরে 6996 জিএমআর বার্নপুর। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 18539 দার্জিলিং। এর পাশাপাশি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 18547 মুর্শিদাবাদ জিএমআর। সিভিল ডিফেন্সের ক্ষেত্রে 7500
53 জিএমআর কালিম্পং। এবার তোমাদের এটা সেকেন্ড রাউন্ডের ডেটা বললাম, থার্ড রাউন্ডের পর্যন্ত কাট অফ কত যেতে পারে বা যেতে সম্ভাবনা রয়েছে থার্ড রাউন্ডে, এটাও তোমাদের শেয়ার করব। জিএনএম ফাইনাল কাট অফ, যেটা ফাইনাল রাউন্ড মানে থার্ড রাউন্ড পর্যন্ত যেটা যাওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাপ্রক্স কাছাকাছি, সেটা হচ্ছে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে 4300-র কাছাকাছি জিএমআর যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা জিএনএমের ক্ষেত্রে। পাশাপাশি ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে 4500, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 7600, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে প্রায় 20,000-এর কাছাকাছি ধরে রাখতে পারো, ইডাব্লিউএস 18,000-এর কাছাকাছি, সিভিল ডিফেন্স 8,000-এর কাছাকাছি থার্ড রাউন্ড পর্যন্ত একটা যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কারণ যদিও থার্ড রাউন্ডে আসন সংখ্যা খুব একটা থাকে না, তাও যে ম্যাক্সিমাম ডেটা কালেকশনস রয়েছে বিগত বছরগুলির সঙ্গে এবছরের যে ফারাক রয়েছে তার ওপর ডিপেন্ড করে অনেক কিছু ফ্যাক্টর কাজ করে, তাই এই কাট অফটা সম্ভাবনা রয়েছে যে যেতে পারে, এর থেকে বেশিও যেতে পারে, বাট আপাতত এই কাট অফটা তোমরা ধরে রাখতে পারো থার্ড রাউন্ড পর্যন্ত। এবার প্রশ্ন হচ্ছে যে যাদের র্যাঙ্ক বেশি হয়েছে তারা কি করবে। যাদের র্যাঙ্ক বেশি হয়েছে, জিএমআর বেশি রয়েছে, যারা জিএনএম এবং বিএসসি নার্সিং করতে চাইছো ফিমেল ক্যান্ডিডেট, তারা কি করবে। তারা প্রাইভেটে স্টাডি করতে পারো বা নেক্সট ইয়ারের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো। প্রাইভেটে কম খরচের মধ্যে আইএনসি এবং ডাব্লিউবিএনসি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, অ্যাপ্রুভ কলেজ আইএনসি এবং এর সাথে ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ কলেজ, কম খরচের মধ্যে কোথা থেকে তোমরা নার্সিং করতে পারবে। এখানে কিছু ক্লিপস এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আইএনসি এবং ডাব্লিউবিএনসি অ্যাপ্রুভ কলেজের। এখানে ফিমেল ক্যান্ডিডেটরা জিএনএম এবং বিএসসি নার্সিং করতে পারবে, কম খরচের মধ্যেই। সেটা হচ্ছে সমৃদ্ধি ইনস্টিটিউট অফ নার্সিং, বর্ধমানে অবস্থিত। যারা এই সময়কালের মধ্যে যোগাযোগ করতে চাইছো, অনেকগুলি সিট অলরেডি বুকিং হয়েছে। যারা জিএনএম এবং বিএসসি নার্সিং করবে তারা এখানে যে নাম্বারটি দেওয়া হচ্ছে 7384298457, 7384298457, এই নাম্বারে তোমরা সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপ করে নেবে এবং ডিটেলস, কোর্স ফি, পাশাপাশি কলেজের ফি স্ট্রাকচার থেকে শুরু করে ডিটেলস তথ্য তোমরা কিন্তু পেয়ে যাবে। কলেজের কিছু ফটো, ডিটেলস তথ্য তোমরা এখানে পেয়ে যাবে। যারা কম খরচের মধ্যে, আবারও বলছি, ফিমেল ক্যান্ডিডেট যারা জিএনএম এবং বিএসসি নার্সিং করতে চাইছো তারাই যোগাযোগ করবে। এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হয়েছে 7384298457, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে।